ফোন স্ক্রল করে আমার সামনে এই সাবুদানা দিয়ে মোমো তৈরির রেসিপিটা পড়লো। তো কয়েকদিন যাবতই আমি এই রেসিপিটা দেখছি, আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো ভাবলাম আজকে বাসায় তৈরি করে ফেলি। ফার্স্টেই আমি সাবুদানাগুলোকে ভেজে নেব। 5-6 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। আসলে সময় একটু কম বেশি হতে পারে, তো আমার কাছে মনে হয়েছিল যে 5-6 মিনিটের মতন ভাজলে এটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো সাবুদানাগুলোকে কিন্তু পরবর্তীতে ব্লেন্ড করতে হবে, আর এগুলো কিন্তু খুব সহজে ব্লেন্ড হতে চায় না, একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সাবুদানাগুলোকে ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিলাম, আর অন্যদিকে এখন আমি মোমোর পুরটা রেডি করব। মোমোর পুর রেডি করতে আমি এখানে চিকেন, কাঁচামরিচ, একটু সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, রসুন কুচি আর গরম করে রাখা তেল ব্যবহার করেছি। এছাড়া তেমন কোনো কিছুই আমি আজকে মোমো তৈরির পুরে ব্যবহার করিনি। এবারে আমি ঠান্ডা করে রাখা সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কয়েকবারে ব্লেন্ড করে নিয়েছি। সাবুদানা কিন্তু একদমই সহজে ব্লেন্ড হতে চায় না। এবারে এগুলোকে একটা চালনিতে নিয়ে খুব ভালোভাবে চেলে নেব। অবশিষ্ট যে দানা দানা অংশগুলো রয়েছিল আমি কিন্তু ওগুলোকে এখানে ব্যবহার করিনি, ফেলে দিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 কাপের মতন ময়দা, স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি। আর এগুলো মিক্স করার জন্য আমি এখানে যে পানিটা ব্যবহার করব, সেই পানিটা কিন্তু অবশ্যই অনেকটা গরম হতে হবে। আমি কিন্তু এখানে ফুটন্ত যে গরম পানিটা রয়েছে সেটাই ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন পানিটা একসাথে ব্যবহার করার জন্য, যেহেতু ফার্স্ট টাইম আমি আজকে সাবুদানা দিয়ে মোমো তৈরি করছি, তো আমার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। আমার কাছে মনে হচ্ছিল ডোটা আরও একটু নরম হতে পারতো, কিংবা রুটিটা যদি আরও একটু পাতলা হতো মোমোগুলো হয়তো বা খেতে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, ফার্স্টে এরকম পাতলা পাতলা করে রুটিও বেলে নিতে পারেন, কিংবা আমার মতো বড় একটা রুটি বেলে এরকম ছোট ছোট রুটির মতো করে আপনারা কেটেও নিতে পারেন। আমার কাছে এটাই বেশি সুবিধার মনে হয়েছিল, এতে করে প্রত্যেকটা মোমো কিন্তু একই রকম পারফেক্ট সাইজের হয়ে থাকে। প্রত্যেকটা রুটি বেলা হয়ে গেলে এখন আমি এগুলো দিয়ে মোমো তৈরি করব। আমার কাছে তো বরাবরই মোমোর অন্যান্য ডিজাইনের চাইতে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে, আর আমার কাছে সহজ মনে হয়। আসলে পছন্দ যার যার পছন্দ অনুযায়ী কিন্তু মোমো তৈরি করে নিলেই হয়ে থাকে। তবে আমি যতবারই মোমো তৈরি করেছি কিনা আমি এইভাবেই মোমোগুলো তৈরি করেছি, না এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আমি তো মনে মনে ভাবছিলাম যে এটা খেতে কেমন লাগবে বা কেমনই বা হতে পারে। তো প্রথমবার যেহেতু বানিয়েছি তাই আমার কাছে অনেকটাই একটু ভয় ভয় লাগছিল যে আদৌ কি এটা খেতে পারবো কি না। তো এগুলো এখন আমি স্টিম করার জন্য আগে থেকেই চুলোতে গরম পানি দিয়ে দিয়েছিলাম, আর রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটাতে আমি এখন মোমোগুলো স্টিম করে নেব। প্রথমবার সাবুদানা দিয়ে আমি মোমো তৈরি করেছিলাম। অবশ্যই মোমো তৈরির ক্ষেত্রে দেখতে হবে একটার সাথে যেন অন্যটা লেগে না যায়। পরবর্তীতে কিন্তু এটা একদমই উঠতে চায় না, মোমোগুলো ভেঙে যেতে পারে। এই যেমন আমার উঠাতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে। ফার্স্ট টাইম আমি সাবুদানা দিয়ে মোমো তৈরি করেছি। যদি টেস্টের কথা বলে আহামরি তেমন কোনো ডিফারেন্ট সাবুদানার মোমোর মধ্যে আমি পাইনি। তবে সাবুদানা দিয়ে মোমো তৈরি করলে এটা দেখতে বেশ সুন্দর হয়। অতটা সুন্দর করে হয়তো বা আমি তৈরি করতে পারিনি। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।